নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি মালাই মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাবো। খুব সহজেই কিন্তু বাড়িতে এটা তৈরি করতে পারবেন, আর এটা কিন্তু খেতে দারুণ লাগে। এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি 4 পিস। সাইডে ব্রাউন অংশগুলো সুন্দর করে কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। আপনারা এই ব্রাউন অংশগুলো ভালো করে স্টোর করে রেখে দিতে পারেন। অন্য কিছু যদি পকোড়া ভাজেন তাহলে কিন্তু এটা দিলে বেশ ভালো মুচমুচে হয়। দেখুন সাইড দিয়ে কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবার মাঝ বরাবর পাউরুটিটা কেটে চৌকো শেপ করে নেব। এর থেকেও আপনারা বড় বড় পাউরুটি কিন্তু নিতে পারেন। দেখুন ছোট ছোট চৌকো শেপ করে নিয়েছি। একটা প্লেটে কিন্তু উঠিয়ে নেব। আর একবার হলেও এই মালাই মিষ্টিটার রেসিপি আপনারা বাড়িতে তৈরি করবেন, দেখবেন কতটা সুন্দর লাগে খেতে। কড়াই গরম করে নিয়েছি, রিফাইন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। নাড়াচাড়া করে এক এক করে ব্রেডগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু অতিরিক্ত আঁচে জাল দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ব্রেডগুলো পুড়ে যাবে, ভালো লাগবে না খেতে। দেখুন এটা কিন্তু দেওয়ার সাথে সাথে লাল হয়ে গেছে। অপর পিঠ উল্টে দিলাম। উল্টে পাল্টে 2 পিঠ লাল করে কিন্তু ভেজে তুলে নিতে হবে। তেলটা একটু ঝরিয়ে নেব। সাইড দিয়ে আর কটা ব্রেড আমি এখানে দিয়ে দেব। একইভাবে কিন্তু ওগুলোও আমি ভেজে নেব লাল করে। দেখুন উল্টে নিলাম। একবার হলেও বাড়িতে এই রেসিপিটা তৈরি করে খাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যায়। তুলে নিলাম। এখনও আমার অনেকটাই আছে, সেগুলোও কিন্তু পরপর দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, ভালো করে জাল দিয়ে কিন্তু গাঢ় করে নিয়েছি। 10 টাকা দামের 1 প্যাকেট আমুল দুধ কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু ভালো করে জাল করে নিতে হবে, যাতে দুধটা একটু গাঢ় আর মালাইয়ের মতন হয়। আপনারা কিন্তু এখানে কনডেন্স মিল্ক দিতে পারেন। আর এখানে বাতাসা দিয়ে দিলাম, গুড়ের বাতাসা 3টে, যাতে একটু সামান্য কালার আসে। আপনারা চিনি দিয়েও কিন্তু এটা করতে পারেন। দেখুন বাতাসা দিয়ে দিলাম মিষ্টির জন্যে। মিষ্টির পরিমাণটা আপনারা কিন্তু কম বেশি করে দিতেই পারেন। যখন দেখবেন অনেকটাই গাঢ় হয়ে গেছে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে। দেখুন এখানে সমস্ত পাউরুটিগুলো কিন্তু আমি তেলে ভেজে নিয়েছি সুন্দর করে। আর যেই মালাইটা আমি করেছি সেটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু এটা দিতে হবে। অতিরিক্ত গরম অবস্থায় কিন্তু এটা দেওয়া যাবে না। চামচে করে তুলে উপর থেকে কিন্তু এটা প্রথমে দিয়ে দেবো। তারপরে কিন্তু বাটিটা ধরে পুরোটাই দিয়ে দেবো এখানে। আর মালাইটা কিন্তু গাঢ় অবস্থায় করতে হবে যাতে খেতে ভালো লাগে। দেখুন উপর থেকে দিয়ে দিলাম। 5 মিনিট কিন্তু এটা ঢেকে রেখে দেবো, যাতে পাউরুটিগুলো ভিজে যায়। একটু সরিয়ে সরিয়ে দেবো। আর এখানে কিছু আমি ড্রাই ফ্রুট কেটে নিয়েছি, আমন্ড বাদাম, সেটা উপর থেকে দিয়ে দেবো। মুখে পড়লে কিন্তু দারুণ সুন্দর লাগে খেতে। আর এই মালাই রেসিপি একবার হলেও বাড়িতে আপনারা তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন এখানে 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম, কত সুন্দর হয়ে গেছে। একটা চামচের সাহায্যে কিন্তু এখানে তুলে নেব। আর বাচ্চারা কিন্তু একবার খেলে এটা বারবার চাইবে, এতটাই সুন্দর হয় খেতে। আর বাড়িতে অতিথি আসলে কিন্তু খুব কম সময়ের মধ্যে এটা আপনারা তৈরি করে দিতে পারেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে কিন্তু অনেক রকম মিষ্টি রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট রেসিপিতে।